তো একটা বাইকের কম্প্রেসার কমে যাওয়ার তিনটা কারণ থাকে। মেজর তিনটা কারণ থাকে, তিনটা বড় ধরনের সমস্যার কারণে আপনার হচ্ছে বাইকের কম্প্রেসার কমে যায়। তেল বেশি খাইতো, স্পিড কম ছিল এবং হচ্ছিল ইঞ্জিনটা অতিরিক্ত হিট হয়ে যায়। তো এই আসসালামু আলাইকুম ভাই ভাই বাইক ওয়ার্কশপের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকের যে ভিডিওর উদ্দেশ্য সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটার ডাউন 110। এটা একটা চাইনিজ কোম্পানির বাইক। তো এই বাইকটি দেখতে পাচ্ছেন আপনারা হেড সিলিন্ডার খুলে রাখানো আছে। তো এই বাইকটি হচ্ছে যে কারণে খোলা হয়েছিল সে বিষয়ে বলবো, এবং আপনাদের বাইকের যে সমস্যাগুলো হয়ে থাকে, অনেকে প্রশ্ন করেন যে ভাই বাইকের শক্তি কমে গেছে কি করব, কিভাবে কাজ করলে বাইকের শক্তি আবার পুনরায় আগের মতো হবে, এ বিষয়ে বলবো। তো আপনারা যখন প্রশ্ন করেন বা জানতে চান, সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে বলা যায় না, অর্থাৎ সঠিকভাবে না শুনে একটা কথা বলবো সেটা কিন্তু বলা যায় না। এখন আপনাদের বাইকে অন্য সমস্যা হতে পারে। তো এই বাইকটা খোলা হয়েছে, দেখুন এখানে কিন্তু হেড সিলিন্ডার খোলা আছে, এদিকে টাইমিং চেনটা নতুন আমরা পরিবর্তন করে দিচ্ছি। তো এখন আসি এই বাইকের যে সমস্যা তা নিয়ে। তো যেটা বললাম, তো এই বাইকটার যে সমস্যা ছিল, চাইনিজ একটা বাইক ডাউন 110। তো এই বাইকটার যে সমস্যা ছিল সেটা হচ্ছিল আপনার বাইকটা তেল বেশি খাইতো, স্পিড কম ছিল এবং হচ্ছিল ইঞ্জিনটা অতিরিক্ত হিট হয়ে যায়। তো এই সমস্যার কারণে বাইকটা খোলা হয়েছে। তো এখন আপনারা যে প্রশ্নগুলো করে থাকেন যে ভাই আমার বাইক হচ্ছে সমস্যার কারণে বাইকটা খোলা হয়েছে, তো এখন আপনারা যে প্রশ্নগুলো করে থাকেন যে ভাই আমার বাইক হচ্ছে শক্তি কমে গেছে, তেল বেশি খাচ্ছে, এটা কি জন্য হয় এবং কারণ জানতে চান। কিন্তু কারণগুলো আসলে সহজে না শুনে বলা যায় না যে কোথা থেকে হয়। তো আমি হচ্ছিল এই বাইকটা যেহেতু সেই সমস্যার কারণে খোলা হয়েছিল, অর্থাৎ বাইকটা তেল বেশি খাচ্ছিল, কম্প্রেসার কম ছিল ওই জন্য তেল বেশি খাচ্ছিল, এবং বাইকের যে স্পিড বলতে কোনো ছিল না এবং শক্তি ছিল না। তো এখানে বাইকের যে আপনার স্পিড কমে যায় এবং তেল বেশি খায়, এটার হচ্ছে যে কারণগুলো হয়ে থাকে সেটা হচ্ছিল বাইকের আপনার কম্প্রেসার কমে যাওয়া। তো বাইকের কম্প্রেসার কোথা থেকে কমে এবং কয়টা কারণে কমে আমি বলতেছি, শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলা। তো একটা বাইকের কম্প্রেসার কমে যাওয়ার তিনটা কারণ থাকে, মেজর তিনটা কারণ থাকে, তিনটা বড় ধরনের সমস্যার কারণে আপনার হচ্ছে বাইকের কম্প্রেসার কমে যায়। তো এখানে প্রথম যে কারণটা আসে, এক নাম্বার, সেটা হচ্ছিল আপনার সিলিন্ডার ব্লক থেকে। তো এটা আমি পরে বলতেছি, আগে হেডের বিষয়ে আসি। তো আপনাদের হেড থেকেও কিন্তু বাইকের কম্প্রেসার কমে যায়। তো এখানে কম্প্রেসার যে কারণ হয়ে থাকে সেটা হচ্ছিল হেডের ভাল্ব, অর্থাৎ এই ভাল্ব দুটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বাইকের কম্প্রেসার কমে যাবে, কারণ এখান থেকে হাওয়া লিক করলে কিন্তু বাইকের কম্প্রেসার কমে যাবে। যখন পিস্টনটা এখানে হেডে এভাবে থাকবে এবং পিস্টনটা এরকম উপর নিচ হবে, যখন পিস্টনটা উপরে আসার সময় হাওয়াটা কিন্তু সংকুচিত করবে, তখন যদি আপনার এই ভালভ গুলা কোথাও লিক থাকে তখন কিন্তু হাওয়াটা পাস হয়ে যাবে এবং কম্প্রেসারটা কমে যাবে। তো এখানে ভালভ থেকে কম্প্রেসার যে কারণ কমার যে কারণগুলো হয়ে থাকে সেটা হচ্ছিল আপনার টেবিট ক্লিয়ারেন্স। তো এখানে আপনাদেরকে দেখে এখন যে টেবিট ক্লিয়ারেন্স কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই দুটা হচ্ছে রকার আর্ম, আর এর যে ভিতরে যে শেপটের মধ্যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ক্যাম শেপ। তো আর এটা হচ্ছিল রকার আর্ম, আর এটা হচ্ছিল টেবিট স্ক্রু আমরা যেটা বলে থাকি। অর্থাৎ এই যে এখান থেকে ভালভটা দেখতে পাচ্ছেন, ভালভটা তো লম্বাই, ভালভটা এখান থেকে এটার মাথা পর্যন্ত আছে, দেখতে পাচ্ছেন ভিতরে এই অংশটা পর্যন্ত আছে। তো এখানে যখন হচ্ছিল এটা ইনটেক ভালভ, এটা হচ্ছে এক্সজস্ট, অর্থাৎ কার্বোরেটরের সাইডটা ইনটেক, সাইলেন্সারের সাইডটা এক্সজস্ট। তো এই দুইটা ভালভের কাজ কি এবং হচ্ছিল এই ভালভ থেকে কম্প্রেসার কেন কমে যায় বাইকের। তো এখানে দেখতে পাচ্ছেন রকার আর্ম, আর এটা হচ্ছিল টেবিটের স্ক্রু। তো এই স্ক্রুটা যখন অতিরিক্ত টাইট হয়ে যাবে, এরকম যখন অতিরিক্ত টাইট হবে তখন কিন্তু আমাদের ভালভের কাঠিটা নিচ দিকে প্রেসার দিবে। তো এরকম যদি টাইট হয়ে যায় তখন প্রেসার দেওয়ার কারণে এখানে আপনার হচ্ছে ভালভটা, এখানে যে সিট আছে সিট থেকে একটু আলগা হবে, অর্থাৎ এদিক বাইরের দিক চলে আসবে, বাইরের দিক আসার কারণে কিন্তু এখান থেকে একটু ফাঁকা হয়ে যাবে এবং হাওয়া যাওয়ার রাস্তা করে দিবে, এবং এখান থেকে হাওয়াটা পাস হবে, সেক্ষেত্রে কিন্তু কম্প্রেসার কমে যায়। তো বাইকের কম্প্রেসার যদি কমে যায় তাহলে কিন্তু বাইক তেল বেশি খাবে, এর কোনো ভুল নাই, এবং বাইকের টপ স্পিড কমে যাবে, ইঞ্জিনটা অতিরিক্ত হিট হবে, এর কোনো ভুল নাই। তো এখানে আপনাদেরকে যেটা কাজ করতে হবে, আপনাদের বাইক যদি নতুন বাইক হয়, ধরে নেন যে 30 বা 40 হাজার বা 20-30 হাজার কিলোর মধ্যে আছে চলছে, তাহলে আপনাদের যদি মনে হয় যে বাইক তেল বেশি খাচ্ছে এবং স্টার্ট বারবার বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্টিং এর সমস্যা করতেছে, তাহলে আপনারা এই টেবিট গুলো খুলে টেবিট ক্লিয়ারেন্সটা ঠিক মতো করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, তাহলে কম্প্রেসারটা পাবেন। তো এই ছিল হচ্ছে আপনার হেডের বিষয়, হেড থেকে যে কম্প্রেসার কমার সেই বিষয়টা। এখন আসে যাক আপনার সিলিন্ডার থেকে। এখন বলতেছি আমি সিলিন্ডার থেকে কম্প্রেসার কমলে কিভাবে বুঝবেন। তো আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিন্ডার বাইকের। তো এটার মাধ্যমে মাধ্যমে কিন্তু এই পিস্টনটা আমরা দেখতে পাচ্ছেন, এই পিস্টন এটা কিন্তু এই পাশে যাতায়াত করবে এবং এই হিসাবে কিন্তু আমাদের বাইক চলে। তো এখানে কিন্তু যদি সিলিন্ডার থেকে কম্প্রেসার কমে যায় তাহলে কিভাবে বুঝবেন, তাহলে বোঝার কারণ যে উপায়টা থাকবে সেটা হচ্ছিল আপনারা
এই পিস্টন থেকে যখন পিস্টন ক্ষয় যায়, সঙ্গে পিস্টন চলার সময় সিলিন্ডার ক্ষয় যায়, তখন কিন্তু রিং এর যে গ্যাপ অর্থাৎ একটা রিং এর যে জয়েন্ট গুলো থাকে, আমি আপনাদের রিং দিয়ে দেখাই দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রিং। এই রিং এর যে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা, এটা কিন্তু সিলিন্ডারের ভিতর যখন থাকবে তখন এরকম থাকবে, একটু আপনার হচ্ছিল ফাঁকা থাকবে না, একদম সেম সেম থাকবে। যখন সিলিন্ডার এবং পিস্টন এবং এই রিংটা যখন ক্ষয় হবে, তখন এটা এরকম এরকম থাকবে, এরকম থেকে এরকম ফাঁকা হয়ে যায়। তখন কিন্তু এই ফাঁকা অংশটা দিয়ে আপনার হাওয়াটা চলে যায়, তখন কিন্তু বাইকের কম্প্রেসার কমে যায়। আর এই রিং, কম্প্রেসার রিং যখন মোবিল রিং এরকম ফাঁকা হয়ে যাবে, তখন কিন্তু আপনার বাইকটা ইঞ্জিন অয়েল শর্ট ধরে এবং আপনার হচ্ছিল বাইকের সাইলেন্সার দিয়ে সাদা ধোঁয়া আসে, তখন হচ্ছিল স্পার্ক প্লাগ বারবার জাম লাগে, এই ধরনের অনেক সমস্যা আসে। তো যেটা বললাম, এই পিস্টনটা যখন সিলিন্ডারের এরকম থাকবে, একসময় চলার ফলে, অনেক সময় চলার কারণে আপনার সিলিন্ডার, পিস্টন এবং সঙ্গে রিংগুলো ক্ষয় হয়ে যায়, তখন কিন্তু আপনার এখান থেকে কম্প্রেসার কমে। আর যখন সিলিন্ডার থেকে কম্প্রেসার কমবে, তখন আপনাদেরকে বুঝে নিতে হবে আপনার বাইকের যখন ইঞ্জিন অয়েল ড্রেন করবেন, তখন দেখবেন যে ইঞ্জিন অয়েল কম বের হচ্ছে। যখন ইঞ্জিন অয়েল শর্ট বের হবে, তখন বুঝবেন যে আপনাদের সিলিন্ডারে কোনো একটা সমস্যা হয়েছে, পিস্টন এখানে ক্ষয় যেতে পারে, অথবা রিং বা সিলিন্ডার সবকিছু ক্ষয় হয়ে নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের নতুন সিলিন্ডার ব্লক বা নতুন পিস্টন দিয়ে কাজ করতে হবে। তো আমরা হচ্ছিল এই বাইকটা এই সমস্যার কারণেই খুলছিলাম। তো এখন হচ্ছিল এই এই বাইকটা হচ্ছে আমরা ফিটিং করে দিব। তো আমাদের সমস্ত কিন্তু লেদের কাজ শেষ। আমরা হচ্ছে বাইকটাতে যে মালগুলো লাগালাম সেটা হচ্ছিল এই সিলিন্ডার আগেই কারে, এটা হচ্ছে আমরা বোরিং করে দিলাম। এখানে দেখুন 50 লেখা আছে, 50 সাইজ পিস্টন দিয়ে বোরিং করে দিলাম। আর এখানে হেডটা দেখাই, দেখতে পাচ্ছেন হেড, হেডে হচ্ছে একটা দুইটা ভালভ পরিবর্তন করানো হয়েছে, হুক করে হেডটা গ্রাইন্ডিং করানো হয়েছে। তারপরে এখন এটা ফিটিং এ চলে যাব। আপনারা দেখুন ইঞ্জিনটা ফিটিং এর পরে আমরা হচ্ছে বিস্তারিত বলবো। তো আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে বাইকের কম্প্রেসার কেন কমে এবং কম্প্রেসার কমলে যে যে সমস্যাগুলো হয়। তো এখন হচ্ছিল আমি এই বাইকটাতে সিলিন্ডার সেটিং করবো। তো আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম মোটরসাইকেল রিলেটিভ ভিডিও আমি নিয়মিত আপলোড করে থাকি, সেগুলো অবশ্যই আপনাদের হেল্পফুল হবে আশা করি। তো আমি হচ্ছিল এটা এখন রিং সেটিং করব। তো আপনারা চাইলে কিভাবে রিং সেটিং করতে হয় এবং কিভাবে রিং সেটিং করলে আপনাদের বাইকগুলো ভালো চলে এবং কোম্পানির মতো রিং সেটিং তো যেভাবে করবেন, তো এরকম একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল অলরেডি আছে রিং সেটিং এ। তো আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পিস্টনের রিং কিভাবে সেটিং করতে হয়। তো আমি রিংগুলো সেটিং করি, করানোর পরে আমার কিন্তু রিং সেটিং করানো হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখন এই পিস্টনটা কানেক্টিং রডের সাথে ফিটিং করে দিব, দেওয়ার পরে সিলিন্ডারটা প্রবেশ করে দিব। এখানে কিন্তু লকটা লাগিয়ে দিতে হবে। আমার কিন্তু পিস্টন সেটিং করা হয়েছে, এখন হচ্ছে সিলিন্ডারে ইঞ্জিন অয়েল দিয়ে দিব। ইঞ্জিন অয়েল দিয়ে দিলাম, এখন হচ্ছে আমি সিলিন্ডারটা প্রবেশ করাই দিব। দেখুন এখানে কিন্তু গ্যাসকিট দেওয়া আছে। তো আবার কিন্তু সিলিন্ডারটা লাগানো হলো। তো এখন এখানে হচ্ছিল এই যে আরসি রাবার হুইলটা লাগাবো। তো রাবার হুইলটা কিন্তু অবশ্যই ভালো মানের লাগাতে হয়। সেটা হচ্ছে ডাউন বাইকে হোক বা হিরো বাইকে হোক, ভালো না লাগালে এটা ভেঙে গেলে এখান থেকে বাজে সাউন্ড আসে। তো অবশ্যই আবার রাবার হুইলটা ভালো মানের লাগাবো বা অরিজিনাল রাবার রাবার হুইল লাগিয়ে দিব। তো আর একটা কথা বলতে আমার স্মরণ নাই, সেটা হচ্ছে যে টাইমিং চেনটা কিন্তু আমি আগে থেকে পরিবর্তন করে রাখছি আমার কাজের সুবিধার্থে। যেহেতু আমি বাইকটা রাতে ফিটিং করতেছি, লোকজনের অভাব, তো টাইমিং চেনটা হচ্ছে আমি আগে থেকে ফিটিং করে রাখছি। আমার কিন্তু সিলিন্ডার ঢোকানো হয়েছে, দেখতে পাচ্ছেন সিলিন্ডার ঢুকাইছি। এখন হচ্ছে আমরা হেডটা ফিটিং করে দিব। এই হচ্ছিল হেড। তো আমরা হচ্ছে হেডে হেড গ্যাসকেটে একটু একটু করে আঠা দিয়ে দিব, একটু করে আঠা দিয়ে দিব। তাহলে কিন্তু এখান থেকে হচ্ছিল আপনার হেড যে ঘামে অনেক সময় এবং হেড থেকে যে কম্প্রেসার লিক করে এবং হচ্ছে হেড গ্যাসকেট ফেটে যায়, এই সমস্যাটা হবে না। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাবার আঠা, এখানে একটু করে দিয়ে দিব, বেশি না। তো আমি এখন হেডটা ফিটিং করবো, সেজন্য যে টাইমিং সেনের যে স্পকেটটা, এখানে কিন্তু আমি টাইমিং টিডিসি মার্কে উঠে নিয়েছি। পিস্টনটা কিন্তু এখানে টপে আছে। তো আমাদের এখানে আমি যদি দেখাই দেখুন, যেখানে কিন্তু টাইমিং করে নেওয়া হয়েছে, টিডিসি মার্কে আছে। তো এখন হচ্ছিল
স্পকেটটা লাগাবো। স্পকেটটা আমি একটা পজিশন মতো দিয়ে দিলাম, পরে ঠিক করে দিব যেখানে যাবে। তো এখানে কিন্তু এরকম করে দিয়ে দিলেও হয়ে যায়। তো আমি এভাবে দিয়ে দিব। এখন হচ্ছিল হেডটা দিয়ে দিব। তো এখানে হেড গ্যাসকেট দিয়ে দিলাম, এখানে ও রিংটা আছে, ও রিংটা দিয়ে দিব। এখন আমি হচ্ছে হেডটা ফিটিং করে দিচ্ছি, দেখুন। বাস, তো আমি কিন্তু হেডটা ফিটিং করে দিলাম, আর এখানে আমার টাইমিংটা কিন্তু যে পজিশনে দিলাম এটা কিন্তু ঠিক আছে। তো এখন হচ্ছে আমি হেডের টপ কভারটা লাগাবো, গ্যাসকেট দিব। গ্যাসকেট দেওয়ার পরে টপ কভারটা লাগে হেডের নাটগুলো টাইট করে দিয়ে দিব। তো গ্যাসকেট গ্যাসকেট দিয়ে দিলাম। তারপর হচ্ছিল হেডের টপ কভার। তো আপনারা একটা কথা আপনাদের মাথায় ঘুরপাক খাইতে পারে, সেটা হচ্ছে আসলে এত নতুন নতুন বাইকের কাজ তুই আমরা হচ্ছে পুরাতন বাইকের কাজগুলো কেন করি বা এগুলো ভিডিও কেন দেই। তো আসলে এখানে বলার বিষয়, নতুন বাইকে কাজ তো সবাই করতে পারে বা সবাই জানে বা করা যায়, কিন্তু আসলে পুরাতন বাইকগুলোর যে সমস্যা হয়, পুরাতন বাইকের সমস্যা সমাধান করাই আসল কাজ। নতুন বাইকে তেমন সমস্যাও হয় না, বা যে সমস্যাগুলো হয় সেটা সহজে সলভ হয়, কিন্তু পুরাতন বাইকের যে কেসগুলো হয় বা যে সমস্যাগুলো হয় সেটা কিন্তু সহজে সলভ হতে চায় না, এবং রোগগুলো সহজে ধরা যায় না। তো সেই জন্য আমি কিন্তু আপনার পুরাতন এবং নতুন যে কাজগুলো আমার কাছে আসে, সময় সুযোগ হইলে তেমন সময় পাওয়া যায় না, সময় করে কিন্তু আমি কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বুঝে দেওয়ার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। আমি যতটা জানি আপনাদেরও ঠিক ততটাই জানানোর চেষ্টা করি। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন, বুঝবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো এই বাইকটা হচ্ছিল এখন আমরা হেঁটে নাটগুলো টাইট দিয়ে দিব। এখানে হচ্ছিল টাইমিংটা ঠিক আছে, এখানে স্পকেট উঠাই দিয়ে আপনার হচ্ছিল ক্যাম শেপের নাটগুলো লাগাবো, এবং টাইমিং তো ঠিক আছে, এবং হচ্ছিল টেবিট ক্লিয়ারেন্স, এখানে দেখতে পাচ্ছেন টেবিট, এই টেবিট ক্লিয়ারেন্স গুলো করে দিব। কার্বোরেটরের নাট এখানে খোলা আছে, এটা লাগাবো। লাগানোর পর আমি বাইকটা স্টার্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাইকটা এখন কম্প্রেসার কেমন নেয়, আচ্ছা বাইকের সাউন্ড বা পিক আপ কিরকম হচ্ছে। তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমাদের কিন্তু বাইকের ইঞ্জিন ফিটিং এর কাজ শেষ হয়েছে। তো এই পুরাতন বাইকগুলোতে আরেকটা জিনিস চেক করতে হবে, স্টার্ট করার পর এখানে টেবিটের নাট বা যে কোনো ওই পাশে নাট খুলে দেখতে হবে যে ইঞ্জিন অয়েলটা ঠিক মতো আসতেছে কিনা। তো আমি এটা চেক করে রাখছি, এটা কিন্তু আসতেছে, দেখুন ইঞ্জিন এখানে আসছে। তো এটাতে কিন্তু এই ধরনের সমস্যা নাই। তো এই ভিডিওটার মাধ্যমে আমি দেখালাম যে বাইকের কম্প্রেসার কেন কমে, আর কম্প্রেসার কমলে যে সমস্যাগুলো হয়, এবং কম্প্রেসার কমলে বাইকের করণীয় কী কী কাজ করলে কম্প্রেসারটা আবার নতুনের মতো হয়। তো চলুন এখন আমি বাইকটা স্টার্ট করে আপনাদেরকে দেখাই যায় বাইকের সাউন্ডটা কীরকম হলো। তো বাইকটা কিন্তু স্টার্ট করানো হয়েছে নতুন অবস্থায়। এখন আমি আপনাকে সাউন্ডটা দেখাই, দেখুন সাউন্ডটা কীরকম হলো। তো আশা করি বুঝতে পারছেন বাইকের সাউন্ডটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে পুরাতন বাইক হিসাবে। তো আরো যখন বাইকটা চলবে তখন সাউন্ড আরো ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এরকম ভিডিও নিয়মিত আপলোড করে থাকি, সেগুলো অবশ্যই আপনাদের হেল্পফুল হবে। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।